আমি লোককে বলছি একবারই আসুন, এসে দেখে মাল নিয়ে যান, ঠকলে একবারই ঠকবেন, দ্বিতীয়বার আসতে হবে না। ও দাদা, আপনি কি এখান থেকেই মাল নেন? আমার বাড়ি বাংলাদেশে, আমি এই প্রথম এই দোকানে। দেখুন বাংলাদেশ থেকে লোক এসছে। ওনার ভালো আছো? হ্যাঁ ভালো আছে। হাই গাইস, আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা। স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার। যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ভিডিও করি। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোথাও এসেছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বারাসাত স্টেশন। আর বারাসাত স্টেশনে থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েছি, অ্যাপেলো ফার্মেসি। আর এই মানুষটাকে তো সবাই চেনেন, বাপিদা এসে গেছে, তার মানে বুঝতেই পারছেন রায় ফিজিংয়ে যাবো। বাপিদা চলো দেখিয়ে নিয়ে চলো লোককে। তো এই যে অ্যাপেলো ফার্মেসি আর এই দোকানের পাশ দিয়ে যাচ্ছি। আর একটুখানি যাওয়ার পরেই এই পড়ছে আপনাদের মিয়া মোড়ে। মিয়া মোড় আলাবারতলা। হ্যাঁ, এই যে মিয়া মোড়, এটা দেখবেন ঠিক মিয়া মোড়ের আপনার ডান দিক নিয়ে নেবেন। মিয়া মোড় থেকে ডান দিক নিয়ে মিয়া মোড়ের ডান দিক থেকে, এই যে মিয়া মোড়ের ডান দিক থেকে ঢুকে সাদা বিল্ডিংয়ের উল্টো দিকে নিচেই, মানে সরি সাদা বিল্ডিংয়ের নিচেই, এই যে এসেই মিয়া মোড়ের পাশেই রায় ফিশিং। তো সম্রাটদা নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো জুনিয়রও আছেন, ওনার রায় ফিশিং এর রায় বাবু। কথা বলো। এই ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তো সম্রাটদা, তো অনেক দূর থেকে তোমার কাছে এসেছি, অনেকদিন ধরে বলছো, তো চলো আগে দেখে নিই কি মাল আছে, কি অবস্থা। পুরো সাজানো রেডি দোকান। তাই রেডি না এখনো? মোটামুটি চলছে টুকটুক করে। স্টক দেখুন, মানে লোক যদি মাছের ছিপ ফেলতে যাওয়ার দিন আসে, ফিরে যাবে না, সব রকম প্রোডাক্টই পেয়ে যাবে। চালটাও পেয়ে যাবে না, পোলাওয়ের চাল। হ্যাঁ তো চাল জিরে সব, তেল ঘি নারকেলের মধু, মিষ্টি ছাড়া সব পাবে। মিষ্টির গাছ রাখারও ব্যবস্থা হবে, এরকম একটা আইডিয়া করা হচ্ছে। আচ্ছা। তো স্পিনিং হুইলের তো নানা রকম দাম, ওটা আপনাদের ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে। জালের অ্যাপ্রক্সিমেট স্টার্টিং কি আছে? জাল মাছ রাখার জাল তাও একটা আন্দাজ, মোটামুটি 100 টাকা 80 টাকা 70 টাকা এরকম জাল আছে। চাল রিজনেবল প্রাইস। আচ্ছা, তালা যদি কারুর খারাপ হয় না, রিপেয়ারিং করেন না? না, তোমার থেকে নিয়ে যদি কোনো প্রবলেম বেরোয়, রিপেয়ারিং এর দায়িত্ব আমি নেই। যদি কোম্পানির রিপেয়ারিং এর কিছু থাকে, আচ্ছা, কোম্পানি যদি বলে আমি রিপেয়ারিং করে দেবো, আমি সেটা করে দিতে পারি। কিন্তু স্পিনিং হুইলের ক্ষেত্রে স্পিনিং এর কোনো প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু আপনার মানে বাংলা তালা কোনো কথা। আচ্ছা বাংলা তালা। আচ্ছা, তো এই হচ্ছে স্টক, দেখে নিন। এই যে বিশাল বড় দোকান। তো চলুন কিছু মশলার ভাগ দেখে। দাদা, গুঁড়ো মশলাও কি পাওয়া যাবে? গুঁড়ো মশলা, কাঁচা মশলা? না, কাঁচা মালটা কটা দিন পরে থেকে পাওয়া যাবে। কাঁচা মালটা আমার রাখার অসুবিধা বলে আমি আনি না, রাখি না। আচ্ছা, কাঁচা মালটা রাখার অসুবিধা, তার জন্য আনে না। আচ্ছা, তো চলুন মশলা কি আছে একটু দেখা যাক। তো এই হচ্ছে মশলার নানান রকম ল্যাপিং মশলা ভাগ। এই যে প্রথম ডাব্বা থেকে কি সেন্ট বেরিয়েছে, হ্যাঁ খুশ হয়ে গেল। কবিতা, তুমি কি এই মশলাই চিপ ফেলো তো? হ্যাঁ, আমি অলরেডি কিছু করি না, বাড়িতে খালি ভাত পোলাওটা বানাই। আর কিছু লাগে না, সব আছে দোকানে, ঘি মধু যা লাগে মাছের সব আছে। সুন্দর গন্ধ, সত্যি বলছি বন্ধুরা, আপনারা ফিল করতে পারছেন না, আমি ফিল করছি। পথে মানে ড্রাই পনির এটা না, এটা নরম। এটা নরম পনির। আচ্ছা, তো হাতা কোনো কোথায়? হাতা দেখিয়ে ও তো লোক বুঝতে পারবে না, আমি দেখিয়ে দিচ্ছি। গন্ধটা অনুভব করছি কিন্তু ওনারা পাবেন না, তো জলে ফেলে দেখতে হবে। জলে ফেলে দেখতে হবে। নেক্সট আর কি আছে? এটা কি আছে? তেল ভাসছে, এটাও নরম পনির। আচ্ছা, এগুলো মনে হচ্ছে অনেক দিনকার পুরনো মশলা। হ্যাঁ, এটা ড্রাই পনির। আর চামচ কি দেখবে লোকেরা? চামচে কিছু বুঝতে পারবে দেখে?
আচ্ছা, এটা এটা রুই মৃগেলের মাখা, রুই মৃগেলের মাথা, মনোপিয়া রুই মৃগেল এসবের জন্য। আচ্ছা, ওটা কি মেখে ফেলতে হবে না প্রসেসিং করাই আছে? কতদিন করাই গেছে, এটা শুধু মাটি দিয়ে টাইট করে? মাখলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর ভিতরে কোনটা ভালো? বাহ, এটা তো দারুণ হবে। মহুয়া আছে, এখানে যে কটা আছে এই লাইনে সব ভালো। মোমো এরকম হতে পারে, স্পেশাল মহুয়া আছে। আমার জানা ছিল না। দারুণ দারুণ দারুণ। এটা মহুয়া চাটনি। মোমোর চাটনি, টাচ ল্যাপিং। এবার এটা প্রেস কর। দাদা আপনি কি এখান থেকেই মাল নেন? আমার বাড়ি বাংলাদেশে, আমি এই প্রথম এই দোকানে। দেখুন বাংলাদেশ থেকে লোক এসছে। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে মাখন ভাত। জানি না, দেখে তো মানুষ কিছু বুঝতে পারবে না যতক্ষণ না অনুভব করছে। বাহ, আচ্ছা, এটা ভালো। এটা কি আছে? এটা হচ্ছে বাদামের পুর। আচ্ছা, বাদাম খোলের পুর। এটাকে কি মাখতে হবে? রেডি করা, টোপের মধ্যে পুর দিলেই হবে। আচ্ছা, টোপের মধ্যে পুর দিলেই হবে। এটা হচ্ছে আরসিটাস ল্যাপিং। এর নাম প্রচুর শুনেছি দাদা, আমি প্রচুর শুনেছি আমি। এটা আছে লাল বাকর। এটা আছে রসুন খোল। রসুন করলে জেনারেলি, আর এমনি স্পেশাল ল্যাপিং বলতে এইগুলোই আছে, তাই তো? হ্যাঁ, আর এটা আছে নারকেল পচা, কালো নারকেল পচা, বাহ, কাচের জন্য। কতদিনকার পুরাতন মোটামুটি এটা? 3-4 বছর হবে। এটা ডিমের পুর আছে। ডিমের ল্যাপিং। ডিমের পুর, টোপের মধ্যে পুর দেওয়ার জন্য কোনো পচা গন্ধ পাবে না। যেসব পুকুরে তোমার ডিম পচা মাছ খায় তার জন্য বাম্পার কাজ। আর এগুলো সব প্যাকিং করা রয়েছে। আচ্ছা আচ্ছা, এই তো ঘি পাবেন, ঘিটা একটু দেখি। নারকেল বাকর পাবেন, প্লেন বাহ। নারকেলের বাকর, অন্য কিছু না। শুধু নারকেল দিয়ে, তাই তো? আচ্ছা, ঘিটারও ঘি, বাহ দেখুন ঘি পাবেন। কত দাম আছে এটা ঘিটা? 70 টাকা সব। অনেক কম দাম ঘি হিসেবে, ঘি তুলে নারকেল বাজার তেল আছে পাশে। নারকেল বাজার তেল আছে, সুন্দরবনের খাঁটি মুরগি আছে। বাহ, দেখে নিন কত করে দাম আছে এগুলো? 70 টাকা সব। 70 টাকা সব। বাহ, নারকেল তেলও আছে। ছাতু, নারকেল তেল, নারকেল তেল কি বিভিন্ন দামের আছে নাকি? জায়ফল, হ্যাঁ, নারকেল তেল বিভিন্ন দামের রয়েছে, বিভিন্ন কোম্পানি আছে, যে যেটা চাই সেটা আছে। আচ্ছা, বিভিন্ন দামের। বাদাম তেল আছে নাকি? এই তো বাদাম তেলও আছে। ছাতু পোলাও হবে, হ্যাঁ, এইগুলো তো ন্যাচারালি হবেই। চালগুড়ি পোলাও হবে, চালগুড়ি বলা হবে। এই নারকেল ডাস্ট হবে, সাদা বাকর। এই যে সাদা বাকর, বাহ, এই সব ডিম। হ্যাঁ, ডিম নারকেল পচা কি আছে? এই একটা নারকেল পচা হবে। এটা স্পেশাল রুই মৃগেলের মশলা আছে, মানে রুই খালি দুই মিনিট। শুধু রুই মৃগেলের জন্য এটা। ঠিক আছে, দারুণ দারুণ দারুণ। এটা নারকেল কোরমা আছে। অনেকেরটা ড্রাই দেখি, আপনারটা অয়েলি। আচ্ছা, ঠিক আছে। ড্রাই করেন না নারকেল? না, আমি একটু তেল তেল রাখি, আমাদের এখানে তেলটা একটু ইউজ করে। আচ্ছা, আচ্ছা। তো আপনি দেখান এদিকে, মানে বন্ধু প্যাকেটটা পাবেন, এই প্যাকেট ছাতুটা আমরা রাখি। এই, আচ্ছা, প্যাকেট হিসাবে, মানে লোক এলে ফিরে যাবে না, সব রকমই পেয়ে যাবে, খালি মিষ্টি ছাড়া সবই পেয়ে যাবে। সব কিছু মিষ্টি ছাড়া হবে, এখনো মশলা ভ্যারাইটি শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, আরও আছে। এটা হচ্ছে চিজ মশলা। চিজ মশলা দেখুন, বাহ, কাতলা স্পেশাল, তাই তো? এগুলো কাতলা স্পেশাল। এটা হচ্ছে তামাক মশলা। তামাক মশলা, বাহ, নানান ভ্যারাইটি। এটা হচ্ছে কাতলা মাছের মিষ্টি মশলা। কত দাম আছে এটা? 600 টাকা কেজি। বাহ, এই হচ্ছে স্টক। আর আরও নতুন কিছু আসতে চলেছে আইটেম, তো এটাই। আসবে মোমা ফুল পাবেন। আচ্ছা, তালা স্টক সমস্ত আছে। আচ্ছা, কুরিয়ার কি ব্যবস্থা আছে আপাতত? হ্যাঁ, কুরিয়ার ব্যবস্থা তো আছেই, অল ইন্ডিয়ায় কুরিয়ার করা হয়, কিন্তু পেমেন্ট আগে করতে হবে। সে তো সবার উইদাউট প্রিপেড। পেমেন্ট কোনো মালই Prepaid? প্রিপেড। প্রিপেড, আচ্ছা। তো দাদার দোকান দেখতে পেলেন বারাসাতে, তো এই বাদাম হচ্ছে খোল, আমাদের- নারকেল খোল, মোমা ফুল সবই পাবেন। আচ্ছা, আর রাই
কি বলবে বলো? সবাইকে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও সবাইকে।